হ্যালো বন্ধুরা, কালকে আসছে গণেশ চতুর্থী। তো অনেকেই আছে যে গণেশ চতুর্থীর মোদক অনেক দোকানেই পাওয়া যায় না, অনেক জায়গাতেই এমন আছে। তো আমাদের এখানেও ঠিক তেমনই হয়েছে, তাই আমি ভাবলাম বানিয়ে নিই, তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করছি। দেখো, কাজু বাদামটা আমি আগেই বেটে নিয়েছিলাম, তারপর কড়াইতে ঘি দিয়েছি। দেওয়ার পরে গরুর দুধও দিতে পারো বা মাদার ডেয়ারি মিল্কও দিতে পারো। দেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে গুঁড়ো দুধ ওই দিয়েছি। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন এরকম শুকনো ভাব চলে আসবে, তখন এই কাজু বাদামটা আর চিনি দিতে হবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একদম মোলায়েম ভাব যখন সন্দেশের আকার চলে আসবে, তো ওই সময়তে নামিয়ে নেবে। যে পাত্রে নামাবে সেই পাত্রে অবশ্যই ঘি দিয়ে নামাবে। দেখো, নামিয়ে নেওয়ার পরে এই যে আমি হাতেও ঘি মেখে নিয়েছি। নেওয়ার পরে মোদকের আকারে করে নেবে। তো মোদকের আকারে অনেকের কাছেই মোদকের মোট নেই, তো আমার কাছেও ছিল না। তো সেই পজিশনে তোমরা কী করবে, যে টুথপিক হয় ওই টুথপিক কিংবা এমনি আমি ধূপের কাঠি ভেঙে নিয়েছিলাম, সেই দিয়ে দেখো এরকম শেপ দিয়ে দিয়ে প্রত্যেকটা মোদক আমি তৈরি করে নেবো। আর একটা কথা, মোদকের কালারটা আরও সুন্দর আসার জন্য তোমরা কিন্তু এই সন্দেশটা যখন হবে দুধটার মধ্যে কেশর বা জাফরান দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু তার সত্ত্বেও আমার দেখো মোদকের কালারটা খুব সুন্দরই এসেছে। দেখো, দিয়ে এরমভাবে আমি প্রত্যেকটা মোদক তৈরি করে নেবো। পরপর করে আমি আবার গণেশ দেবকে দেওয়ার জন্য লাড্ডুও করেছিলাম। দেখো, প্রত্যেকটা মোদক রেডি হয়ে গেছে। এইভাবে করে নেবে, খুব সহজ অথচ সুন্দরভাবে, অত ঝামেলা থাকবে না। করে ফেলে তাও বাবা খুব খুশি হবে।